হাই মাই ডিয়ার লার্নার্স। সো আজকে আমরা কথা বলবো যে মোডাল ভার্ব শুট নিয়ে। ওকে, মোডাল ভার্ব শুট, মোডাল ভার্ব শুট নিয়ে কথা বলবো। শুট, এইচ এইচ ও ইউ এল ডি, শুট। মোডাল ভার্ব শুট নিয়ে, যেমন মোডাল ভার্ব নিয়ে এর আগের দিনে কথা বলেছিলাম মোডাল ভার্ব ক্যান নিয়ে। সো মোডাল ভার্ব আজকে শুট নিয়ে বেসিক, একদম বেসিক ভাবে বোঝার চেষ্টা করছি। এখানে এ টু জেড বোঝানো হবে, একদম জিরো থেকে হিরো বলা যেতে পারে, ফাউন্ডেশন ক্লাস বলা যেতে পারে। সেটাকে ফাউন্ডেশন বেসড ক্লাস বলা যেতে পারে, যে যারা কিছুই জানো না তোমরা, তারাও ইংলিশে কথা বলতে পারবে। ওকে, তো নাও এখানে হচ্ছে কি, যে শুট, অক্সিলারি ভার্ব শুট নিয়ে আমরা কথা বলছি। কি নিয়ে কথা বলছি? শুট। ওকে, শুট, এটার বাংলা কি হতে পারে? তাহলে শুট আমরা জেনে নিই। তাহলে প্রথম অবস্থায় এটা কি? শুট একটা মোডাল ভার্ব, ভার্ব, মোডাল ভার্ব। একটা কি? মোডাল ভার্ব। আর আমরা জানি মোডাল ভার্বে কি লাগে না? সাবজেক্ট কোনো ম্যাটার করছে না। সাবজেক্ট কি? অল সাবজেক্টের জন্য আমরা শুট ব্যবহৃত করতে পারি। এর সঙ্গে আলাদা, সি এর সঙ্গে আলাদা, এরকম কিছু নেই এখানে। সহজ বিষয় এটাকে। ওকে, তাহলে modal verb, one of the most important part in the English, mostly spoken part. ওকে, স্পোকেন ইংলিশের পার্টে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আই শুড গো, আমার যাওয়া উচিত। ওকে, সো অল সাবজেক্ট, অল সাবজেক্ট, অল সাবজেক্টের জন্য আমরা কি ব্যবহৃত করতে পারি? শুড। ওকে, দেন তাহলে এটা একটা কি? মোডাল ভার্ব। মোডাল ভার্বের কোনো সাবজেক্টে কোনো ইস্যু নেই, আমরা সবাই জানি। এর আগের দিনে দেখেছিলাম মোডাল ভার্ব কি, কারো কোনো ক্ষমতা বা পসিবিলিটি এনে বলার জন্য আমরা কি মোডাল ভার্বের ইউজ করি, কখন করি, কেন করি, এটা আমরা এখানে অ্যান্সার গুলো পেয়ে যাবো। ওকে, শুট, শুট বেসিক্যালি শুটের বাংলা হচ্ছে কি? উচিত। উচিত। ওকে, কোনো কিছু করা উচিত, তোমার যাওয়া উচিত, ইউ শুড গো। তোমার আসা উচিত, ইউ শুড কাম। আই শুড গো, আমার যাওয়া উচিত। আই শুড ডু ইট, আমার এটা করা উচিত। আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আই শুড কুক, আমার রান্না করা উচিত। এরকম যত সেন্টেন্স আছে তা আমরা বলতে পারি। শি শুড ডান্স, তার ডান্স করা উচিত। ওকে, তো এরকম করে শুটের ব্যবহার করতে পারি। তো আমরা বেসিক্যালি এবার দেখে নিই কিভাবে শুট ইউজ করবো সেন্টেন্স। তো বোঝা গেল যে ফ্রুট মানে হচ্ছে কি? উচিত হচ্ছে শুট। আর এটা হচ্ছে একটা মানে হেল্পিং ভার্ব, সরি, মোডাল ভার্ব, যেটাকে আমরা বলছি অ্যান্ড অল সাবজেক্টের ক্ষেত্রে। ওকে, দেখে নেওয়া যাক কিভাবে অল সাবজেক্টের ক্ষেত্রে হচ্ছে। যেমন আমি বলছি যে ইউ শুড ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। আমি বাংলাগুলো লিখছি। ওকে, যারা একদম কিছু জানো তারাও বুঝতে পারবে। দেখতে থাকো। তোমার যাওয়া উচিত, তোমার কি? যাওয়া উচিত। ইউ শুড গো, ইউ শুড, ইউ শুড রাইট, তোমার লেখা উচিত। ইউ শুড রাইট। ওকে, ভার্বের ফার্স্ট ফর্ম ভার্বের কি হচ্ছে সবসময় কি হবে? ফার্স্ট ফর্ম যেটাকে বলছি আমরা ভি ওয়ান এন্ড ফার্স্ট ফর্ম, অথবা বেস ফর্ম যেটাকে বলি, ওই ফর্মটা হবে। ওকে, মোডাল ভার্বের সঙ্গে সবসময় কি ভার্বের ফার্স্ট ফর্ম, অথবা ভি ওয়ান যেটাকে আমরা বলি তোমার লেখা উচিত। কি হবে তাহলে? তোমার, তোমার লেখা উচিত, তোমার লেখা উচিত। ইউ শুড বলতে পারি যে ইউ শুড কল হিম, তোমার ওকে কি কল করা দরকার। কল হিম, ইউ শুড কল হিম, তোমার ওকে কল করা দরকার, কল করা উচিত। ওকে, তোমার
কল করা উচিত। ইউ শুড কল হিম, তোমার ওকে কল করা উচিত। তারপর দেখতে পারি যে আই শুড ডান্স, আমার ডান্স করা উচিত। ওকে, লিখতে পারি যে আই শুড, আই শুড ডান্স, আমার ডান্স করা উচিত, আমার নাচ করা উচিত। ওকে, আই শুড রাইট, আমার আই শুড রান, আমার দৌড়া উচিত। আই শুড রান, আমার কি দৌড়া উচিত। তারপরে আমি তেমন করে বাংলাগুলো এরকম লিখতে পারো, শি শুড গো, শি শুড গো, তার যাওয়া উচিত। তারপরে আমি বলতে পারি যে তার খেলা উচিত, শি শুড, ওকে, শি শুড প্লে, তার খেলা উচিত। হি শুড, হি শুড, হি শুড, কি লিখতে পারি, হি শুড ইনফর্মড, হি শুড ইনফর্ম। তারপরে লিখতে পারি হি শুড, হি শুড রাইট, তার লেখা উচিত, হি শুড রাইট, তার লেখা উচিত। তারপরে লিখতে পারি, এদিকে শুরু করি, একই রকম সেম প্রসেসে লিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। তারপরে আমি লিখতে পারি যে সীমা শুড, সীমা শুড কুক, সীমা রান্না করা উচিত। তারপরে আমি লিখতে পারি যে রবি শুড, রবি শুড স্টাডি, রবির পড়াশোনা করা উচিত। তারপরে মাই মাদার শুড, লিখতে পারি যে মাই মাদার, মাই মাদার শুড কল মি, আমার মার কল করা উচিত। আমি লিখতে পারি মাই ব্রাদার শুড, মাই ব্রাদার শুড প্লে, আমার ভাইয়ের খেলা উচিত। মাই সিস্টার শুড রিড, আমার বোনের পড়া উচিত। মাই সিস্টার, সিস্টার শুড, মাই সিস্টার শুড রিড, READ রিড, আমার বোনের পড়া উচিত। তারপরে আমি লিখতে পারি যে আমার ভাইয়ের খেলা উচিত, মাই ব্রাদার শুড প্লে। আমি বলতে পারি আমার যাওয়া উচিত, আই শুড গো। বলতে আমার স্যারের আসা উচিত, মাই টিচার শুড কাম, আমার স্যারের যাওয়া উচিত, মাই সিস্টার, মাই টিচার শুড গো। তারপরে এরকম করে যত সেন্টেন্স হয় তোমরা প্রথমে যে কোনো একটা সাবজেক্ট নিলে, তারপরে শুড লাগালে, তারপরে ভার্বে ভি কি লাগাবো, ফার্স্ট ফর্ম। ওকে, ফার্স্ট ফর্ম লাগিয়ে দিলে তাহলে একটা কি সেন্টেন্স হয়ে গেল। ওকে, সো এরকম করে
ছোট্ট ছোট্ট টপিক নিয়ে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, যাতে যারা তোমরা একদম কিছুই জানো তারাও যাতে করতে পারো। এই সিরিজটা পুরোটাই দেখো, দেখবে তুমি একটা সময় গিয়ে একটু একটু সময় লাগছে, কারণ আমি প্রথম যেহেতু এটা শুরু করেছি, তো সেখানে আমার মনে হয়েছে যে ছোট ছোট জিনিস ধরে যদি আমি একটা একটা করে বোঝাই, তাহলে এরকম করে সবাই বুঝতে পারবে। আমি এখানে নেগেটিভ পজিটিভ কিছুই লাগাচ্ছি না, শুধু ডাইরেক্ট একটা করে একটা সেন্টেন্সের ভাগ দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, অ্যান্ড যখন তোমাদের এই ফাউন্ডেশনটা ভালো করে তৈরি হয়ে যাবে, তখন আমরা এখানে ইন ডিটেলস এগুলা নিয়ে আবারও আলোচনা করবো। বাট প্রথম অবস্থায় এরকম ছোট্ট ছোট স্টেপ দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ওকে, তো এটুকু মাথায় রাখতে হবে, তোমাদেরকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। ওকে, তারপরে তুমি যদি বলতে চাও যে আই শুড রান, আমার দৌড়ানো উচিত, আই শুড রাইট, আমার লেখা উচিত, আই শুড স্পিক ইন ইংলিশ, আমার ইংলিশে কথা বলা উচিত, আই শুড স্টাডি মোর, আমার আরো পড়াশোনা করা দরকার, আই শুড আই শুড ইনভাইট ইউ, আমি আমাকে তোমার ইনভাইট করা প্রয়োজন, আই শুড রেডি ফর পার্টি, আমার পার্টির জন্য তৈরি হওয়ার প্রয়োজন, আই শুড মেক ইউ গুড স্পিকার ইন ইংলিশ, আমার তোমাকে মানে শুদ্ধ মানে ভালো বক্তা বানানো উচিত। ওকে, এরকম করে আমি যা কিছু বলতে পারি, ইংলিশের বক্তা বানাতে চাই, আই ওয়ান্ট টু বিকাম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আমি আমার একটা পসিবিলিটি হচ্ছে আমি ফ্লুয়েন্ট হচ্ছে ইংলিশে। তারপরে এরকম করে সুরটা নিয়ে যদি বলি, আই শুড স্পিক ইন ইংলিশ ডেইলি বেসিস, অ্যান্ড আফটার দ্যাট আই উইল see lots of improvement. Okay, uh, if you want to really want to improve yourself, so and really want to improve your English, and you have to practice, and you should practice. Okay, so এরকম করলাম, you should practice, তোমার প্র্যাকটিস করা উচিত। সো এরকম করে তোমরা সেন্টেন্স বানাতে থাকো অ্যান্ড প্র্যাকটিস করতে থাকো, তোমাদেরকে আমি এক একটা ছোট ছোট স্টেপে এগিয়ে নিয়ে যাবো, and দেন আমরা এরকম করে ডিটেলস আলোচনা করবো। তো প্রথম অবস্থায় যেহেতু শুরু করেছি, সেহেতু বেসিক্যালি অন্যান্য চ্যানেলের থেকে এখানে বোর্ডটাও ছোট রয়েছে, অ্যান্ড ছোট ছোট টপিক নিয়ে বোঝাচ্ছি। সো আমি মনে করি যে গ্রামার রুলস ধরে পড়ে না থেকে প্র্যাকটিস যদি প্রতিদিন করা যায়, তাহলে অবশ্যই ইমপ্রুভ হবে। সো বেশি কথা না বলে এরকম করে প্র্যাকটিস করবে আমি আশা করছি। তো এরকম মনে হচ্ছে যে প্রথমে একটা সাবজেক্ট, যেমন একটা সাবজেক্ট নিলাম শুট, আমরা জানি মোডাল ভার্বের ক্ষেত্রে কোনো সাবজেক্ট ম্যাটার করে না, তারপরে শুট, তারপরে একটা ফর্ম নিয়ে নিলাম, প্লে নিলাম, আমরা প্লে নিলাম, রান নিলাম, রিড নিলাম, ইনভাইট নিলাম, ওয়াচ নিলাম, মনে করো আই শুড ওয়াচ টিভি, আমার টিভি দেখা উচিত, আই শুড ওয়াচ নিউজ পেপার, নিউজ পেপার তো আমরা ওয়াচ করি না, মানে কি দেখি না, এরকম দেখতে পারি, হ্যাঁ আমি দেখতে পারি, নিউজ পেপার দেখতে পারি, যেমন আই শুড রিড নিউজ পেপার এভরিডে, আমার প্রতিদিন নিউজ পেপার পড়া উচিত, আই শুড স্টাডি, আই শুড প্রিপেয়ার ফর ব্যাংকিং এক্সাম, আই শুড প্রিপেয়ার ফর গভর্নমেন্ট এক্সাম, আমার গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া প্রয়োজন। সো এরকম করে যত কিছুই হয়, তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো মোস্টলি এটুকু মনে রাখবে, যদি তুমি মন থেকে কিছু চাও অবশ্যই পাবে, হয়তো বা একটু সময় লাগবে। সো দেন আমার সাজেশন থাকবে তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো শুট লাগিয়ে। তো শুটের এটাই ফান্ডা। সো এটা হচ্ছে একটা কি মোডাল ভার্ব, যার ক্ষেত্রে সাবজেক্টে কোনো ম্যাটার নেই, ভার্বের ফার্স্ট ফর্ম, সেটা দিয়ে প্র্যাকটিস করতে থাকো। তো এরকম তো আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবে, নিজের পরিবারের খেয়াল রাখবে, ততক্ষণের জন্য সুস্থ থাকবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাট একটা জিনিস মাথায় রাখবে, বি পেশেন্স, মানে তোমাদের মধ্যে ধৈর্য রাখতে হবে অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। আহ, দেখো ও দেখো অ্যান্ড প্র্যাকটিস করো। ওকে, এটার জন্যই বলছি যে প্র্যাকটিসটা মোস্ট, প্র্যাকটিসটাই তোমাকে ইমপ্রুভ করবে। এরকম নয় যে আমি জানি নাই, পারি না, এরকম কিছু লাগবে না। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট উইক। বাই।